গাইস, আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি বাইরে। তোমাদেরকে আমরা আজকে কি কি করছি সেগুলাই শেয়ার করব। অনেকদিন পর বের হইতেছি আমরা, তাই অনেক খুশি লাগছে। হ্যাঁ, অনেক খুশি লাগতেছে কজ আমরা অনেকদিন ধরে কোথাও যাচ্ছিলাম না। ফাইনালি আজকে আমাদের যাওয়া হচ্ছে। তারপর আমরা যে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমরা কি কি করছি। আমরা হুট করে বের হয়েছিলাম, তাই বাইরে বের হয়ে ডিসাইড করলাম যে আমরা কোথায় যাব। আমরা ডিসিশন নিয়েছিলাম আমরা বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার জন্য আমরা রিক্সা নিয়ে নিয়েছিলাম। আমরা যাচ্ছি এখন আমাদের বাসার কাছে রেস্টুরেন্টে। আমার বড় বোন আর আমার ছোট বোন আমার ব্লগটা কন্টিনিউ করতেছিল। ওরা দেখলাম খুব সুন্দর ক্লিপস নিয়েছে আমার ব্লগের জন্য। ওরা ভিডিওটা কন্টিনিউ করতেছিল। আর আমরা বাড়িতে চলে এসেছিলাম। আমরা এসেছিলাম বাড়ির পিৎজা বার্গে। আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা বাড়ির পিৎজা বার্গে আসবো, আর আজকে ওদের খাবারগুলাই রিভিউ করব তোমাদের কাছে। তো যেই কথা সেই কাজ, আজকে আমরা চলে এসেছি পিৎজা বার্গে। আর এটা পিৎজা বার্গের মেনুতে দেখলাম বেশ অনেক রকমের অনেক খাবারই রয়েছে। তো আমার মনে হয় যে রেস্টুরেন্টটা আসলে সবথেকে কঠিন কাজ ডিসাইড করা যে আমরা কি খাবো। তা আমি আর আমার বড় বোন ডিসাইড করতেছিলাম যে আমরা কি খাবো, কি অর্ডার করব। এখন আমরা চলে এসেছি পিৎজা বার্গে, আর আমরা এখন ডিসাইড করতেছি যে কোনটা খাবো। তারপর ডিসাইড করে অর্ডারটা করে তারপর তোমাদেরকে রিভিউটা করব। আগে আমার কখনো পিৎজা বার্গার রিভিউ করা হয়নি, অনেকবার আসা হয়েছে। তাই আজকে ভাবলাম যে তোমাদেরকে পিৎজা বার্গার রিভিউ করবো যে আজকে এখানে পিৎজা বার্গার খাবার কেমন ছিল। এর আগে আমি অনেকবার আসি, বাট তখন আমার ভিডিও করা হয়নি। তো আমরা অর্ডার করে চলে এসেছি। আমরা একটা কম্বো অর্ডার করেছি, আর আমাদের এটা দেওয়া হয়েছে। আমরা আজকে অনেক ভিড়, আমি জানি না কখন খাবারটা হাতে পাবো, বাট এই জিনিসটা আমার খুব মজার লাগে। এটা বাঁচতে থাকবে, দেন আমরা যাবো খাবারটা রিসিভ করবো। আবারও পিৎজা বার্গে আসি, ওরা আসতে চাই না কেউ, আমি জোর করে আবারও পিৎজা বার্গে নিয়েই এসে পড়ছে ওদের। কারণ পিৎজা বার্গ ওর অনেক ফেভারিট একটা রেস্টুরেন্ট। তাই আমরা আজকে ভাবলাম যে আজকে আমরা পিৎজা বার্গে আসি। পিৎজা বার্গের উচিত আমাদের ডিসকাউন্ট দাও, আমরা ডেইলি কাস্টমার। আজকে আমরা পিৎজা বার্গ রিভিউ করতেছি। পিৎজা বার্গ কিন্তু আমাদেরকে কোনো টাকা পয়সা কিছু দেয়নি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমরা নিজ টাকা দেখে এসে তোমাদেরকে রিভিউটা জানাবো। পিৎজা বার্গ আমাদেরকে টাকা দিয়ে রিভিউ জানাবো, আমরা নিজের টাকা রেখে এসে পিৎজা বার্গটা সত্যি কীরকম খাবার দাবার তোমাদেরকে সেটাই রিভিউ করবো। আজকে আমরা এই কম্বোটি অর্ডার করেছি। এইখানে আছে পিৎজা, দেন 4টা রাইস, সস, চিকেন চিলি, আর গার্লিক। এটা একটা 4 জনের কম্বো আমরা অর্ডার করছি। আর এগুলো আলাদা ড্রিঙ্কস। এই কম্বোটার সাথে ড্রিঙ্কস থাকবে না, ড্রিঙ্কসটা তোমাদের আলাদা অর্ডার করে নিতে হবে। ওদের হোয়াইট সসটা খুবই মজার লাগে, তাই আমি বেশি করে হোয়াইট সস দিয়ে নিলাম। পিৎজাটা খুবই মজা, পিৎজার টেস্ট খুব ভালো, ক্রাস্টটা অনেক ভালো। পিৎজাটা অনেক ভালো, সসটা পাস করতে হচ্ছে না, আর এই সসটা সত্যি অনেক মজা। এই সসটা মিক্স করে খাবো। এখন আমরা রাইসটা রাইসটা বেশ মজার। আর এটা চিকেন চিলি। আমরা রাইস দিয়ে ট্রাই করবো। এটা সবাই দিই সবগুলো রাইখা আমাদের উইংসটা ট্রাই করবো।
ডিমটা বেশ মশলাদার আর অনেক মজার, কিন্তু পরিমাণটা আমার দেখতে মনে হচ্ছে অনেক ছোট ছোট, একটু বড় হওয়া দরকার ছিল। ওভারঅল সব কিছুই ভালো। অনেক মজা, পিৎজাটাও মজা ছিল খুব, আর চিকেন ললি তো বরাবরের মতো মজা, আর আইসটাও খুব মজা, ভালো লাগছে। মানে কম্বোটা অর্থিত, ভালো 4 জনের জন্য খুব। 4 জনের জন্য এই কম্বোটা আসলে বর্ধিত। দেখেন আমার এতগুলো খাবার বাকি, বাট অলরেডি আমার পেট ভরে গেছে। তোমরা যদি এই কম্বোটা নাও তাহলে অবশ্যই 4 জন পেট ভরে খেতে পারবে। এই যে এই চিকেনটা হচ্ছে আমি আমার বিড়াল মানে আমার টুকটুকির জন্য নিয়ে নিচ্ছি। আমরা কোনো রেস্টুরেন্টে গেলে এইভাবে ওর জন্য এই খাবারটা নিয়ে নিই, এর জন্য আমার ভালো লাগে ওর জন্য খাবারটা নিতে। আর এই যে এটা হচ্ছে আমার খাবার। এই 4টা সসের মধ্যে এই সসটা হচ্ছে আমার কাছে বেস্ট, এটা দিয়ে সব খাবার মজা লাগতেছে। খাবারটা এত বেশি মজার ছিল, আমাদের প্লেট দেখে বোঝা যাচ্ছে সবাই শেষ করেছে খাবার। আমরা ডিনার শেষ করে আসার পথে দেখলাম যে আল আরাবিয়ান একটা শপ রয়েছে, কেক শপ। এখানে বেশ ভালো রকমেরই কেক দেন চকলেটস পাওয়া যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে আমরা এখান থেকে ডেজার্টটা নিব। তো এই দোকানে আসার পর ফার্স্টে ঢুকে আমাদের মন মেজাজটা একদম খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওদের বিহেভিয়ার খুবই বাজে ছিল। ওদের স্টাফদের বিহেভিয়ার আমার একদম ভালো লাগেনি। একটা দোকানে যদি স্টাফদের বিহেভিয়ার ভালো না লাগে তাহলে দ্বিতীয়বার এই দোকানটাতে আর আসার ইচ্ছা থাকে না। তো এরকমই হয়েছে, আল আরাবিয়ানে এসে আমার ওদের দোকানের প্রতি একদম ইচ্ছাটা শেষ হয়ে গিয়েছে। সেকেন্ড টাইম আমি আসবো বলে মনে করি না। আমরা কেক নিতে এসেছি এখন। আমরা এসেছি আরাবিয়ানে। আপু আমাদেরকে এখান থেকে চকলেট ট্রিট দিচ্ছে। এখন আমি ওই যে ভিতরের চকলেট এটা নিয়েছি, আর এই চকলেটটা নিয়েছি। তো থ্যাংক ইউ চকলেটের জন্য। কেকস আর চকলেটস নেওয়ার পর আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। আর ইতিমধ্যে একদম ঝড় চলে এসেছিল, আমরা পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। অনেক দিন পর বৃষ্টিতে ভিজতে আমাদের কাছে খুবই ভালো লাগছিল। যদিও কারেন্ট চলে গিয়েছিল, মানে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, বাট আমরা অনেক এনজয় করতে করতে বাসায় এসেছি। অনেক দিন পর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এত মজা লেগেছে কি বলবো। আজকের দিনটা ওভারঅল অনেক ভালো লেগেছে। আর আল আরাবিয়ান থেকে আমরা চকলেটস আর কেকস নিয়েছিলাম। বাসায় এসে ওটাই খাচ্ছিলাম। কেকটা প্রচণ্ড পরিমাণে সফট আর ক্রিমটা অনেক টেস্টি ছিল, বাট চকলেটটা একটুও ভালো লাগেনি। বৃষ্টিতে অনেক টাইম ভিজে ভিজে এসে গরম গরম চা খেতে মানে মজাই আলাদা। তাই আমরা সবাই বাসায় এসে কড়া করে গরম গরম চা খাচ্ছিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। থ্যাংক ইউ।